বলা হয়ে থাকে বিএনপির সর্বকালে সেরা মহাসচিব হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১১ সাল থেকে তিনি দলটির মহাসচিবের দায়িত্বে আছেন। দীর্ঘ এই কঠিন সময়ে আওয়ামী রক্তচক্ষু উপেক্ষা করে খালেদা জিয়া এবং তারেকের অবর্তমানে তিনি দিকহারা দলটিকে নেতৃত্ব দিয়েছেন। তবে সমালোচনাও আছে। এক যুগেরও বেশি সময়ে তিনি উল্লেখযোগ্য কোনো আন্দোলন কিংবা বিএনপির সুদিন ফেরাতে পারেননি। উল্টো বৈষম্য বিরোধীদের বিরুদ্ধচারণ করেছেন, পক্ষ নিয়েছেন হাসিনা আর ভারতের। তাই দাবি উঠেছে ফখরুলকে সরিয়ে অন্য কাউকে মহাসচিবের দায়িত্ব দেওয়ার। ফখরুল যদি পদত্যাগে বাধ্য হন তাহলে কোন ৭ জন হতে পারেন বিএনপির মহাসচিব? চলুন একে একে দেখা যাক তাদের পরিচয়। নাম্বার ১, সালাউদ্দিন আহমেদ। যদি পদবি বাদ দেওয়া হয় তাহলে এই মুহূর্তে বিএনপির মহাসচিব হবার অন্যতম যোগ্য দাবিদার হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। তিনি কক্সবাজার ১ আসনের সাবেক সংসদ সদস্য। তাকে সবসময় জমের মতো ভয় পেত আওয়ামী লীগ। এজন্য তাকে দলে ভেড়াতে সব ধরনের চেষ্টা করেছিল হাসিনা। এমনকি তিনি যদি আওয়ামী লীগে যোগ দেন তাহলে তাকে মন্ত্রীর পদ দেওয়া হবে বলেও ওয়াদা করেছিল আওয়ামী লীগ। কিন্তু সালাউদ্দিন আহমেদ ছিলেন অকুতোভয় একজন নেতা। এর জন্য অবশ্য তাকে চরম মূল্যও দিতে হয়েছিল। ২০১৫ সালে বাংলাদেশের জাতীয় রাজনীতির উত্তাল সময়ে উত্তরার একটি বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অচেনা মুখোশধারী অপহরণকারীরা সালাউদ্দিন আহমেদকে চোখ বেঁধে তুলে নিয়ে যায় আয়নাঘরে। আয়নাঘরে তাকে তুমুল নির্যাতন করা হয়। এরপর সেখানে থেকে নিয়ে যাওয়া হয় বর্ডারে, তুলে দেওয়া হয় বিএসএফের হাতে। তখন থেকে দীর্ঘ ৬২ দিন অজ্ঞাত স্থানে গুম অর্থাৎ নিখোঁজ থাকার পর একই বছরের ১১ মে সালাউদ্দিন আহমেদকে সর্বপ্রথম মানসিক বিপর্যস্ত অবস্থায় ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের গল্ফ লিংক মাঠে পাওয়া যায়। গোয়েন্দারা তাকে ঠেলে ওপারে পাঠালেও অবৈধ অনুপ্রবেশের মামলায় শিলংয়ে বন্দিত্বের জীবন কাটাতে হয় সালাউদ্দিন আহমেদকে। বর্তমান তিনি বিভিন্ন নির্যাতন ভোগ করে দেশে ফিরেছেন। এত কিছুর পরেও সালাউদ্দিন বিএনপিতে সেভাবে দাম পাননি। স্বৈরাচারীভাবে মহাসচিবের পদ আঁকড়ে রেখেছেন ফখরুল। আপোষ করেছেন হাসিনা আর ভারতের সাথেও। অনেকেই দাবি তুলেছেন সালাউদ্দিনের মতো আপোষহীন কেউ যদি মহাসচিব হন তাহলে বিএনপি আবারও ঘুরে দাঁড়াবে। নাম্বার ২, লুৎফুজ্জামান বাবর। একথা বললে নিশ্চয়ই ভুল হবে না। এই মুহূর্তে তারেক জিয়া কিংবা ফখরুলকেও ছাপিয়ে বিএনপির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদে পরিণত হয়েছেন লুৎফুজ্জামান বাবর। ভারতের জমখ্যাত বাবরের মুক্তির দিনে তাকে লাখো জনতা বরণ করে নিলেন। যার এই আকাশচুম্বী জনপ্রিয়তা সেই লুৎফুজ্জামান বাবরের বিএনপিতে কোনো পদই নেই। অথচ মহাসচিব পদে বাবর ফখরুলের চেয়ে কোনো দিক দিয়েই অযোগ্য নন। একটানা ১৭ বছর কারাগারে থাকার পর সম্প্রতি ছাড়া পেয়েছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। একসময় অত্যন্ত দাপুটে ও জনপ্রিয় নেতা ছিলেন তিনি। লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর এমপি হয়েছেন আরও ২ বার। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন তিনি। কিন্তু দাপুটে বাবরের রাজনৈতিক ক্যারিয়ারে ছেদ পড়ে 1/11-এর সময়। এর আগে তিনি 7 সিস্টার্সকে স্বাধীন করার কাজে নিয়োজিত ছিলেন। সে সময় রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০০৭ সালের ২৮ মে আটক হন তিনি। পরে বিভিন্ন ভুয়া মামলায় জড়িয়ে পড়েন। এরই মধ্যে এসে পড়ে নবম জাতীয় সংসদ নির্বাচন। দল অনুগত বাবর তখন কারাগারে বন্দী। বাবরের সাথে বেইমানি করে বিএনপির কেন্দ্রীয় কমিটি। তার আসনে বিএনপি প্রার্থী দেয় অন্য একজনকে। ফলে বাধ্য হয়ে জেল থেকেই স্বতন্ত্র প্রার্থী হন বাবর। সেই ভোটের ৩ দিন আগে ২০০৮ সালে ২৭ ডিসেম্বর নির্বাচন করায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয় লুৎফুজ্জামান বাবরকে। তখন তিনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। অবশ্য ভোটের কয়েকদিন পরই বাবরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চিঠি দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু বিএনপিতে তিনি আজও কোনো পদ পাননি। নাম্বার ৩, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী একজন মুক্তিযোদ্ধা ও জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনিও হতে পারেন বিএনপির মহাসচিব। ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৬ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে হন বিএনপির ভাইস চেয়ারম্যান। অথচ দীর্ঘদিন তিনি ছিলেন না কোনো আলোচনায়। তার নামও শোনাও যেত না। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে হওয়া মিথ্যা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছিল। তবে গত আগস্টে হাসিনা সরকার পলায়নের পর দীর্ঘ ১০ বছর পর নিজ গ্রাম রাউজানের গহিরায় ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। নাম্বার ৪, রুহুল কবির রিজভী। রিজভী বর্তমান ফখরুলের পরে আছেন।
যেহেতু তিনি প্রধান যুগ্ম মহাসচিব এবং বিভিন্ন সময় ফখরুলের অবর্তমানে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন, তাই রিজভীরও সম্ভাবনা আছে বিএনপির মহাসচিব হবার। তাছাড়া একটি দিক দিয়ে তার বেশ জনপ্রিয়তা আছে, তা হচ্ছে তিনি এতটাই ভারত বিরোধী যে সুযোগ পেলে ভারতকে এক হাত ভরে দেন। কদিন আগে রিজভী বলেন, ভারত হুমকি দিচ্ছে আমাদের বিরুদ্ধে সার্জিক্যাল অপারেশন করবে। ওরা সার্জিক্যাল অপারেশন করবে আর আমরা কি হাত গুটিয়ে বসে থাকব? রিজভী বলেন, ভারত নিজ দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে, তাদের বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। বাংলাদেশে কোনো বিভাজন নেই, বিভাজনের রেখা তৈরি করছে দিল্লি। ভারতের সুদূরপ্রসারী আগ্রাসন চালানোর চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। রিজভী ভারতকে ইঙ্গিত করে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ পরিকল্পিতভাবে গণতন্ত্রের পথে হাঁটার সুযোগ নষ্ট করতে অপপ্রচার করছে। নিজস্ব শক্তিতে বিকাশ লাভ করবে দেশ। কারো আনুগত্যে থাকার জন্য দেশ স্বাধীন হয়নি, কারো চোখ রাঙানিতে আমরা ভয় পাই না। নাম্বার 5, রুমিন ফারহানা। বিএনপি তার জৌলস হারিয়ে ফেলেছিল অনেক আগেই। যে কয়েকজন নেতাকর্মীর কারণে বিএনপি নামটা বেঁচেছিল তার মধ্যে অন্যতম একজন নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বিএনপির জন্যই সারা জীবনকে ব্যয় করে দিয়েছেন। এমনকি এজন্য তিনি বিয়ে পর্যন্ত করেননি। যেহেতু তিনি শিক্ষিত এবং মার্জিত, তাই এ পদে রুমিন ফারহানা হতে পারেন যোগ্য একজন ব্যক্তিত্ব। রুমিন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা ঢাকা আইনজীবী সমিতির সদস্য। এর আগে তিনি সংরক্ষিত আসনের এমপিও ছিলেন। টেলিভিশন টক শোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদের আগে আলোচনায় আসেন। তার নিজ নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া 2 এর মানুষের কাছেও সে সময় তেমন পরিচিতি না থাকলেও বিভিন্ন এলাকায় তার জ্বালাময়ী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় দ্রুত পরিচিতি পান। পেশায় আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির কেন্দ্র কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। বিএনপি নেতাকর্মীদের মতে যুক্তি দিয়ে কথা বলায় পটু থাকায় দলের অনেক নারী নেত্রীকে পেছনে ফেলে সংরক্ষিত আসনে সংসদে এসেছেন রুমিন ফারহানা। সংসদেও তিনি তার বাকপটুতার বেশ পরিচয় দিয়েছেন। বক্তব্য দিতে উঠলে এখন আওয়ামী লীগ নেতারা তার ভয়ে থাকেন। তাকে যদি বিএনপি মহাসচিব বানিয়ে দেয় তাহলে খারাপ হবে না। নাম্বার 6, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। রুহুল কবির রিজভীর পরের পদই হচ্ছে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের। তাই সম্ভাবনা আছে আজাদ হতে পারেন দলটির মহাসচিব। বর্তমান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। নাম্বার 7, সৈয়দ ইমরান সালে প্রিন্স। আব্দুস সালাম আজাদের পর বিএনপির ভাইস চেয়ারম্যান হবার মতো একজন ব্যক্তিত্ব হচ্ছেন সৈয়দ ইমরান সালে প্রিন্স। বর্তমান তিনিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সৎ, নিষ্ঠাবান এবং কর্মী বান্ধব নেতা হিসাবে পরিচিত। সুপ্রিয় দর্শক, এই 7 জনের মধ্যে কাকে আপনি মহাসচিব পদে সবচেয়ে যোগ্য মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন যে কোনো একজনের নাম। কমেন্ট করে জানাতে পারেন এই 7 জনের বাহিরে যে কারো নামও। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন।